সামনে দুর্গাপুজো আসছে, সবাই নিশ্চয়ই জামা কাপড় কিনতে যাবে। তো তাই জন্য এই কথাটা বললাম যে যখন আমরা মানে শাড়ি কিনতে যাব বা কোনো কিছু কিনতে যাই, তখন দেখিয়েই যাবে দেখতেই থাকো, আরে এত শাড়ি বার করতে হবে না, এইগুলো আমার ঠিক পছন্দ হচ্ছে না, ওই টাইপের শাড়িগুলো মানে বের করো। আরে না, দেখো না, আমি তো দেখাচ্ছি, আরে তোমাদের গুছাতে হবে না, পরে তোমাদের পরে অসুবিধা হবে, আমরা এইভাবে বলে থাকি। তবে না না ঠিক আছে, দোকানদাররা বলবে না না ঠিক আছে, তোমাদের অত চিন্তা করতে হবে না, আমরা ঠিক গুছিয়ে নেব। কিন্তু যখন মানে এত শাড়ি দেখাচ্ছে যে শাড়ি পাহাড় হয়ে যাচ্ছে, তো তার মধ্যে থেকে যখন তুমি একটা বেছে নেবে, তখন তাদের মুখগুলো দেখার মতো। সেই শাড়িগুলো গুছাবে আর তোমাদের কিন্তু মনে মনে বকবে, মানে তারা চায় একসাথে 2-3টে শাড়ি নাও, এই জন্য সমস্ত শাড়ি দেখিয়ে দেয়, মানে যত ভালো ভালো শাড়ি আছে সব বের করে দেবে, তুমি না বললেও শুনবে না। কিন্তু যদি একটা শাড়ি নিয়েছো, 2-3টে নিয়েছো তো ভালো, যদি একটা শাড়ি নিয়েছো, তোমার দিকে এই এমনভাবে তাকাবে যেন তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই কী বলতে চাইছি। আর তারপরে আমি এটা বলতাম না, আমি কিছুদিন আগে শাড়ি কিনতে গেছি, এইভাবে শুধু শাড়ি বের করে দিচ্ছে। আমি বলছি আমার পছন্দ হয়ে গেছে, আমি যেটা নেওয়ার নিয়ে নিয়েছি, আর বের করতে হবে না। করে না, দেখো না, দেখো আরও শাড়ি আছে, দেখো, তোমার ভালো লাগলে তখন গোছানোর দায়িত্ব আমাদের, তুমি দেখতে থাকো। তারপরে একটা শাড়ি তো সেই প্রথমে আমি যেখানেই কিছু কেনাকাটা করতে যাই, আমার যেটা প্রথমে পছন্দ হয়ে যায় আমি সেটাই নিই, মানে যেটা ফার্স্টে পছন্দ হয়ে যায় সেটাই লাস্ট পর্যন্ত সেটাই পছন্দই থাকে। কারণ এক এক সময় হয় যে ফার্স্টে যেটা পছন্দ করলাম, আবার লাস্টে একটা মানে আরেকটা পছন্দ হয়ে গেল, তখন যতই লাস্টেরটা পছন্দ হয় তখন মনে হয় ফার্স্টেরটা মানে বেশি ভালো ছিল, লাস্টেরটা মানে এত ভালো ছিল না, এরকম হয়। তাই জন্য আমার যখনই পছন্দ হয়ে যায়, আমি আর দোকানদারকে কোনো শাড়ি বের করতে বলি না। তো আমার একটা শাড়ি পছন্দ হয়ে গেছে অলরেডি, তাই জন্য আমি বলছি আর বের করতে হবে না, তোমাদের মানে পরে গুছোতে প্রবলেম মানে অসুবিধা হবে, কষ্ট হবে, আর আর বের করো না। আর আমি এইভাবে বারবার বলছি বলে এবার আমার বর বলে, আচ্ছা দেখাক না, আরটা নিয়ে নাও, কী আছে, এইটা যা বলে দিয়েছে ব্যাস হয়ে গেছে। মানে আবার কতগুলো যে শাড়ি বের করে দিয়েছে, মানে কি বলবো, আমি এতবার না বলছি শুনছে না। আমার বর যা বলেছে একবার যে আরটা নিয়ে নাও, তাদের শুরু হয়ে গেছে, যত শাড়ি ছিল মানে বের করে দিয়েছে। আমি তো নিয়ে আমি সেই একটাই শাড়ি নিয়েছি। তারপরে সেই দোকানদারগুলো আমাকে দেখছে, মানে দেখলে তোমাদেরও হাসি পাবে, এমনভাবে দেখছে যেন কি করবে বুঝতে পারছে না। তারপর আমি একটা কিছু জিজ্ঞেস করছিলাম, মানে ওখানে ট্রলি ব্যাগও নিয়েছিলাম, সেই সময় বলছিলাম যে আর কোনো কালার আছে নাকি বের করো, একটু দেখবো। তারা না, আর কোনো কালার নেই, মানে রাগ করে করে কথাগুলো বলছে। আরে ভাই, রাগ করার কি আছে, আমি তো বলেছিলাম যে আমি একটাই শাড়ি নেব, আর আমি নিয়েও নিয়েছি, আর বের করতে না বলেছি, কিন্তু ওরা বের করেই যাচ্ছে। আর আমি যা একটাই শাড়ি, ওরা ভেবেছিল যে আমি হয়তো দুটো শাড়ি নেব, আর আমার দুটো শাড়ি নিয়ে কী হবে, আমি তেমন একটা শাড়ি পরি না, আমি বেশি চুড়িদার পরে থাকি, তাই জন্য আমি দুটো নিইনি। আর নিইনি বলে মানে আমার বর বলছে নিতে, আর আমি নিইনি, এই জন্য আরও বেশি আমার উপরে রাগ করেছে। যখনই কোনো জিজ্ঞাসা করি মানে এইভাবে কথা বলছে, না ওটা নেই, এই দুটো আছে, এইভাবে মানে রেগে রেগে কথা বলছে। নিশ্চয়ই তোমাদের সাথেও এরকম হয়, তো কার কার সাথে এরকম হয় সবাই একটু কমেন্ট করে বলবে।